হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার অনেক, অনেক শুভেচ্ছা। তো ঈদের সময় যেহেতু এই ঈদটাতে আমাদের মাংস খাওয়া হবে বেশি, তো যার জন্যই আসলে একটা মাংস খাওয়ার পরে একটু হুম লিকুইড জাতীয় কিছু খেলে যেটা আমাদের আসলে হজম শক্তি বৃদ্ধি করবে, এই ধরনের একটা লিকুইড খেলে উপকার হবে। তো আমি আজকে বোরহানি বানাচ্ছি। তো বোরহানি বানাতে আমার কি, কি লাগছে? টক দই লাগছে, তারপরে পুদিনা পাতা আর ধনেপাতা বাটা লাগছে, একটু গোলমরিচের গুঁড়ো লাগছে, বিট নুন লাগছে আর জিরে ভাজা লাগছে। তো আমি ১ম এ টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমি এই যেখানে যে পাত্রটার মধ্যে টক দইটা নিয়েছি, নিয়ে ফাটিয়েছি, আমি এই পুরো পাত্রটা এক পাত্রই বানাবো। কিন্তু এখন আমার টক দইটা আসলে ডিপ ফ্রিজে রাখার কারণে সেটা একদম বরফ হয়ে আছে। যার জন্য আমি পুরোটা নিতে পারলাম না। তো আমি এই জন্যই আমার যেই মসলাগুলো নিয়েছি সেটা কিন্তু ওই পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন। আমি টক দইয়ের সাথে পরিমাণ মতো কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি। তারপর আমি বিট নুনটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি জিরে ভাজা গুঁড়োটা আর গোলমরিচের গুঁড়োটা দিলাম। দিয়ে এগুলা খুব ভালো করে ফাটিয়ে নেব। তো আমি এখানে যে সরিষাটা ব্যবহার করতেছি সেটা কালো সরিষা। আপনারা চাইলে এখানে সাদা সরিষা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যে সরিষাটা ছিল আমি সেটাই নিয়েছি। সেটা খুব ভালো করে আমি শিল-নোড়ায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তারপর আমি পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এক ফালি লেবু চিপে এটার মধ্যে দিয়ে দেব। দিয়েই আমি এটাকে যতটা সম্ভব আপনারা ভালো করে ফাটিয়ে নেবেন। তাহলে আপনাদের বোরহানিটা খুব ভালো হবে। আর বোরহানিটা কিন্তু একটু টক মিষ্টি, একটু হালকা ঝাল লাগে, খেতে খুব ভালোই লাগে। আর যেহেতু আমরা কোরবানি ঈদে মাংস প্রচুর খাই, তো মাংসর সাথে কিন্তু একটু বোরহানি হলে এ উম কিন্তু খুব ভালো হয়। আর যদি হোমমেড হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ হোমমেড জিনিসগুলো সবসময় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমরা কিন্তু বাইরের থেকে বোরহানি কিনে এনে খাই। তো সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো সবাই জানেন। তো আপনারা বাসায় খুব সহজে এভাবেই বোরহানিটা বানিয়ে নিতে পারেন। আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে যদি করে নেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এভাবে নেড়ে আমি জাস্ট গ্লাসে ঢেলে নেব। তাহলে কিন্তু আমার বোরহানিটা রেডি হয়ে যাবে। আপনারা দেখবেন। এভাবে আসলে এটার সাথে আপনারা ইচ্ছে করলে কয়েক পিস বরফও দিয়ে দিতে পারেন। দিলে কিন্তু আরো ভাল লাগবে ঠান্ডা, ঠান্ডা খেতে। তো আমার এটা যেহেতু ডিপ থেকে বের করা, আমি এটা এমনিতেই অনেকটা ঠান্ডা। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটা গাঢ়। এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে পানি এড করে আরেকটু পাতলা করে দিতে পারেন। তো কার কাছে কেমন লাগলো বোরহানিটা বানানো জানাবেন। আর সবাইকে আবারও ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। ঈদের দিন এ ধরনের একটা ড্রিংকস সবার জন্য রইলো। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।